সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা মানুষ, আমাদের ইমোশন আছে। তাই আমাদের জীবনটা কিভাবে পরিচালিত হচ্ছে তা পুরোপুরি নির্ভর করছে আমাদের উপর। আমি কথা বলছি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে। যেহেতু আমাদের ইমোশন আছে সেটা আমরা জানি, কারণ আমরা রোবট না। সেহেতু লাইফে আমাদেরকে কন্টিনিউয়াসলি ইমোশন বিভিন্নভাবে অ্যাটাক করবে। সো আপনি যত বেশি ভালনারেবল হবেন, তত আপনার লাইফের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে আপনি বিধ্বস্ত হবেন। যেমন ধরুন, আপনাকে একটি মানুষ খুবই সাধারণ একটি কথা বলেছে, কিন্তু আপনি খুবই খারাপভাবে রিঅ্যাক্ট করেছেন। এটা এজন্য না যে আপনি ওই মানুষটার কথা শুনে রিঅ্যাক্ট করেছেন। এটা এইজন্য হয়েছে কারণ আপনার ইন্টারনাল যে ইমোশনটা আছে সেটা আপনাকে অন্যভাবে ড্রাইভ করেছে। তাই আমাদের মধ্যে যদি স্ট্রং ইমোশন থাকে, যেটা আসলে আমাদেরকে কিছু ইম্পালসিভ ডিসিশন মেকিংয়ে ড্রাইভ করে, যেটা আমাদের জন্য কখনো ভালো না। কারণ আপনি যখন ফুলি ইমোশনালি কোনো জিনিস করার চেষ্টা করবেন, তখন আপনার লজিক্যাল যে ডিসিশনগুলো নেওয়ার কথা সেটা আসলে হয়ে ওঠে না। আমি কিন্তু ইমোশন খারাপ এটা কখনো বলছি না। আমরা মানুষ, আমাদের ইমোশন আছে, দ্যাটস ভেরি গুড। বাট খারাপ তখনই হয় যখন সেই ইমোশনটা আমাদেরকে কন্ট্রোল করে। বাট এই জায়গাতে জাস্ট একটা বিষয় যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যায়। সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। লাইক এই মোমেন্টে আপনি কেমন ফিল করছেন? আপনার রাগ হচ্ছে, আপনার অ্যাংজাইটি হচ্ছে, আপনি ভয় পাচ্ছেন, আপনি ইনসিকিউরিটি ফিল করছেন। এই যে ব্যাপারটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার কিভাবে আপনাকে রিয়েক্ট করতে হবে এবং এই বিষয়টার উপর কিভাবে কাজ করা যায় সেই ব্যাপারে পথটা খুলে যায়। কিন্তু আপনি যখন এই জিনিসটাই বুঝতে পারবেন না, নোটিস করতে পারবেন না যে আপনি আসলে কেন করছেন, কিভাবে করছেন, করার পর আপনি হায় হুতাশ করলাম, এটি কী করলাম না করলাম, আর এটাই হচ্ছে আমাদের জন্য ক্ষতিকারক। আমাদের প্রত্যেকটা জিনিস প্রতিফলিত হয় আমাদের ইন্টারনাল কিছু ফাংশনের কারণে। সো আপনার ইন্টারনাল ফাংশন যদি ঠিকঠাক না থাকে, তাহলে আপনার আউটপুটটা কখনো ভালো হবে না। এবং এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আপনার লিডারশিপ স্কিলে হেল্প করবে, স্ট্রেস ম্যানেজমেন্টে হেল্প করবে, ডিসিশন মেকিংয়ে হেল্প করবে, বেটার রিলেশনশিপে হেল্প করবে, বিভিন্ন কনফ্লিক্ট কীভাবে মোকাবেলা করা যায়, খুব সহজে কীভাবে এটা সমাধান করা যায়, বিভিন্ন প্রবলেম সলভিং কীভাবে করা যায়, আপনাকে হেল্প করবে। সো আমি সাজেস্ট করি যে এই ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে আপনি আসলে একটা লাইফ লার্নিং হিসাবে ট্রিট করা উচিত। যেমনটা আমরা বিভিন্ন পাঠ্য বই পড়ি, বারবার পড়ি, যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমরা দাগিয়ে পড়ি। তো ইমোশনাল ইন্টেলিজেন্স যেই ব্যাপারগুলো আছে বা যেই বইগুলো আছে, সেগুলোকে আসলে আমাদেরকে এইভাবে পড়া উচিত। ফিকশনের মতো একবার পড়ে ফেলে দেবো তা কিন্তু না। কারণ এই ব্যাপারটা যদি আমরা ঠিকঠাক থাকে, তাহলে আমাদের লাইফের অনেক জিনিস সহজ হয়ে যায়, অনেক প্রবলেম সলভ হয়ে যায়, অনেক আমাদের হ্যাপিনেসটা কিন্তু যদি আমরা ইমোশনটাকে ওইভাবে কন্ট্রোল করতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের হ্যাপিনেসটা কিন্তু এইভাবে ডিস্ট্রয় হয়ে যায় না। তাই আমাদের লাইফের পার্সোনাল, প্রফেশনাল দুটা সাকসেসের জন্যই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স প্রচণ্ড লেভেলের দরকার। এই সায়েন্সটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যায়। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আমরা এই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে ডিটেলস আলোচনা করব। সব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।